ব্যক্তি আছে, তারা যদি তাদের সম্পত্তির যে জাকাত আছে, এই সম্পত্তির জাকাত যদি সুষম বন্টন নীতির আলোকে গরিবের হাতে হাতে তুলে দিত, তাহলে এই দেশের গরিব জনতা কখনো সুদের মতো ভয়াবহ দিকে পা বাড়াতো না। ঠিক কিনা? সুদ কি চলবে না বন্ধ হবে? সুদ কি চলবে না বন্ধ হবে? একটা গজল বলবো, অসুবিধা হবে না? আজকে বলবো না, বলছি এটা আমি জানি আপনারা হাসি ওটা আমার জানা আছে। আপনারা ভাব লিখলেই করবেন, আবার ভাব লিখলে ভিডিও বানাবেন, বানায় আবার এটা টিকটক ভিডিও বানাবেন, এগুলো সবই আমরা জানি। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। হাতটা যদি ঠিকঠাক এভাবে বলেন আমি খুশি হব। একদম প্রতিবাদী স্পিড নিয়ে বলতে হবে। বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সাহেব সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সাহেব সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বাই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বাই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধুমাত্র সমাজটাকে। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। রাজি আছো মুসলমান? এই মুসলমান রাজি আছে? কথা একটাই, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। আমার নবী বলেন এই কবর থেকে মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে। একমাত্র একজন জান্নাতি কাপড় পরে উঠবেন, তিনি হলো আমার রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সত্যি করে একটা ভোট দিবেন। আমি যে তেলাওয়াত করি আপনাদের কাছে কি বিরক্তি লাগে? একটা গজল বারবার বললে বা একটা সঙ্গীত বারবার বললে কেমন যেন একটা কেমন বিরক্তি বিরক্তি বোধ মনে হয়। কিন্তু কোরআন তেলাওয়াত যখন করা হয় যতই পড়ি ততই ভালো লাগে। আপনার কাছে জানি না, আমার কাছে খুব মজা লাগে। আমি নামাজে যখন দাঁড়াই ফজর করি এক সুর দিয়া, আসর করি, মাগরিব করি, একই সময় একটা সুর দিই, আমার কাছে অনেক ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। এটা কি তেলাওয়াত শুননা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা কষ্ট হয়েছে আপনাদের? এই জন্য কোরআন শরীফ যতই পড়বেন, আমার দ্বারা মতো আমি যত অনেকগুলো ইতিহাস দেখেছিলাম, অনেক কাফের হাজার বছরের পরে মুসলমান হয় নাই, কোরআন তেলাওয়াত শুনে শুনে তারা মুসলমান হয়ে গেছে। কোরআন এমন একটা, তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে তোমার আমার পথ চলার নিখুঁত নির্ভুল সমাধান। কথা বলেন ঠিক কিনা বলেন? সকল সকল সমস্যার সমাধান কোরআনে আছে না নাই বলেন? এই জন্য আমার নবী বলেন এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থাতে একজনকে তো আরেকজন দেখলে লজ্জার ব্যাপার আছে। আমার নবী বলেন, আয়েশা, না রে, না 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 না, আয়েশা, এই কথা বলার কথা, একটা গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলে মানুষ বুঝে নেবে। এই যে মানুষ কবর থেকে যখন উঠবে, গাছটা এমন বাঁকা করে উঠবে, একজনের দিকে আরেকজন তাকাবে, 1 সেকেন্ডের জন্য সময় পাবে না। কারণ তাদের চোখের উপরে থাকবে সুরমার কাঠিটা যত বড়, ঠিক এতটুকু উপরে সূর্যটা থাকবে। আর এক রেফারেন্সে পেলাম 8 বিঘা উপরে থাকবে সূর্য। এই সূর্যের তাপ যখন চোখে মারবে, মাথার খুলিটা দেখবেন পোস্টমর্টম করা হয়। আমার দেশে দেখবেন এই জায়গাটা তারি দিয়ে ভাঙ্গা হয়। আমি নিজে দেখেছি পোস্টমর্টম। একটা ছেলে, আমার নারায়ণগঞ্জে যখন চাকরি করতাম, পাশেই ছিল পোস্টমর্টম করতে, একটা ছেলে আত্মহত্যা করছিল। আমি হাঁটতেছি, তা আমি হুট করে শুনলাম যে এখানে, আমি বলছি যে আমি একটু দেখি। পরে আমি একটা অভিজ্ঞতা অর্জনের জন্য আল্লাহ মানুষকে কেমন ভাবে সৃষ্টি করে দিয়েছে, মাথার মগজটা কেমন ভাবে আল্লাহ পাক কি যে কারিগর, সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গাটা এইভাবে উল্টাইয়ে ফেলে, এইভাবে তার খুলিটা উল্টিয়ে যাবে, আর মাথার মগজগুলোর উপরে সূর্যের তাপটা লাগবে। বাতের মার যেমন করে টকবক করে ছিটে ছিটে পড়ে, হাসরের মাঠে মানুষের মগজগুলো এইভাবে ছিটে ছিটে পড়বে। যার গুনাহ যেমন, সেই অনুপাতে তার শরীর থেকে ঘাম ঝরবে। এই ঘামের পানিতে মানুষ সাঁতার কাটবে। কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। যার গুনাহ যেমন, তার সাঁতার তেমন। যুবক, তোমার চেতনা এখন আসে না রে যুবক। যে কোনো মুহূর্তে তো তুমি মরে যেতে পারো। আমার চোখে দেখেছি, আমি প্রতিদিন গাড়ি দিয়ে চলি, আমার চোখে দেখেছি কত অ্যাক্সিডেন্ট। আমার সামনে দিয়ে এইভাবে মোটরসাইকেল গাড়ি গেল, একটু পরে গিয়ে সামনে দেখলাম লাশ হয়ে পড়ে যাচ্ছে। সে জানে না ওখানে তার মরণ হবে। যে কোনো মুহূর্তে তুমি চলে যেতে পারো। এই জন্য বলো, ইমানের জিন্দেগি আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ পাক হাসরের মাঠটা কিন্তু কায়েম করবে 2টা কারণ। 1 নম্বর, আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা যারা পরিমাণ নেক কাজ করেছো, আমি আল্লাহ হাসরের মাঠে প্রতিদান দিব। আর যারা যারা পরিমাণ খারাপ কাজ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিফল দিব। এই হিসাবটা নেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান সাজাবেন। কিন্তু আমার আল্লাহ হাসরের ময়দানটা যখন সাজাবেন, আমার আল্লাহ 2টা রং ধারণ করবেন। একটা হলো কাহ্হার, আরেকটা হইল রহিম। এই 2টা রং ধারণ করে কাহ্হার হয়ে তিনি যখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, যখন ডাকটা মারবে, আওয়াজ হয়ে যাবে, একমাত্র রাজত্ব হলো কার। সব তোমার আমি দুনিয়াতে পাঠাইছি, তোমার তো আমি আল্লাহ বানাইছি বড় মায়া কইরা। আমার ফার্স্ট গ্যালারিতে প্রায় 20 জন লোক বসে আছে। একটা বার তাকায় দেখেন, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ যেমন চাইছি, আমি আল্লাহ তেমন বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এই জন্য এত সুন্দর এত ভুবন সাজাইয়া কিয়ামত হয়ে গেল, হাসরের ময়দান কায়েম হয়ে গেল। নিজের গ্রামে নিজেরা কেউ সাঁতার কাটবে, সবার জবানের ভিতরে শুধুমাত্র একটা কথা, নাফসি 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 বলে তারা হাসরের মাঠে কাটবে। আদম আলাইহিস সালামের কাছে আমরা দৌড়ায়া যাব, দৌড়ায়া বলবো, বাবা আদম, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। আদম আলাইহিস সালাম বলবে, আমি নিজেই নাফসি নাফসি বলে কাঁদতেছি। কারণ কেন জানোনি? আল্লাহ বলছেন, ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, তবে খবরদার লা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে গাছটা আছে, গাছের কাছে যেও না। আমি গাছের কাছে গিয়েছিলাম, আমি আল্লাহর কাছে আসামি হয়ে গেছি। যদিও আল্লাহ আমারে ক্ষমা করেছেন, আমি আল্লাহর কাছে
বড় চিন্তায় পড়িয়াছি, তিনি আবার আমাকে সেই দিনের জন্য অ্যাটাক করে কিনা আমি পারবো না। নূহ নবী বলে আমি, নূহ নবীও কই নাফসি নাফসি। জিজ্ঞেস করা হয় নূহ নবী আপনি কেন নাফসি নাফসি করেন? নূহ নবী বলে আল্লাহ আমার 4টা সন্তান দিয়েছে, একটা তিনটা ছেলে আমার কথা মানছে, আর একটা সন্তান আমার কথা মানে নাই। ওই সন্তানের নাম হলো কেনান। ওই কেনান নামের ছেলেটা আমার কথা না মানে মহাগ্রহ বলে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ যদি আমার ডাক দিয়ে কয় তুই তোর সন্তানটারও দিন বুঝাইতে পারলি না, আমি কি জবাব দিব? এই জন্য আমি নিজেই চিন্তায় পড়িয়েছি। ইব্রাহিম নবী বলবেন নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবেন নাফসি নাফসি, জাকারিয়া বলবেন নাফসি নাফসি। এবারে ঈসা পয়গম্বরের কাছে আমরা চলে যাব, যাইয়া ডাক দিয়া বলবো ঈসা আপনি তো এমন একজন নবী ছিলেন যিনি চতুর্থ আকাশে দীর্ঘদিন ছিলেন, আবার দুনিয়াতে নবীর উম্মত হয়ে এসেছেন, দাজ্জালকে প্রতিহত করেছেন। ইয়া মুসা ঈসা রুহুল্লাহ আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। ঈসা নবী বললেন আমি পারবো না। কেন জানেন? কারণ আমাকে পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বলে আমায় অনেক লজ্জা দিছে, অনেক মানুষ আমাকে আল্লাহর বেটা বলে গালি দিছে। আল্লাহ যদি কয় তুই কি করছো, আমি কি জবাব দিব? এই জন্য আমি পারবো না। যদিও আমি পারবো না, সব নবী তোমরা ফিরাইয়া দিল, আমি তোমাদেরকে ফিরাই একটা জায়গায় দিব। ওই তাকায়া দেখো সিংহাসনটা দেখা যায়। সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আওয়াজে মানে নবীর উম্মত জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এবার ডাক দিয়া বলবে ওই সিংহাসনের কাছে যাও। পোলাপান কিন্তু আমার আয়াতের দলিলটা বুঝবে না, পোলাপানরা আরো সুন্দর করে বুঝাইয়া যায়। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দাওয়াতার রাফিয়া ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলতে হয়, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রতিদিন আযান হয়, আযানের পরে দোয়া হয়। এই দোয়ার ভিতরে মাকাম মাহমুদ নামটা লেখা আছে। এই মাকামে মাহমুদটা হলো আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একটা সিংহাসন দান করবে। ওই সিংহাসনের নাম হইল মাকামে মাহমুদ। ঈসা পয়গম্বর বলবে ও নবীর উম্মত ওই সিংহাসনটার কাছে চলে যাও। এবার সবাই সিংহাসনের কাছে যাবে, যাইয়া দেখবে একজন পয়গম্বর মাথা মুবারক নিচু করে পড়ে আছে। এবার আদম নবী যে ময়দানে বলে নাফসি নাফসি, ইব্রাহিম নবী যেখানে বলে নাফসি নাফসি, আমরা সবাই হাসরের ময়দানে দৌড়ে গিয়ে দেখবো আমার নবী আপনার নবী ওই মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। নবী আমার মায়ের পেট থেকে দুনিয়া এসে উম্মতের জন্য কাঁদলো। জীবনে 27টা যুদ্ধে গেল, গায়ের মধ্যে পাথর পয়লা রক্ত মুবারক জ্বলল, কোনদিন নবীর দন্ত মুবারকের ব্যথায় কান্দে নাই। শুধুমাত্র আমার নবী আপনার নবী কেঁদেছেন উম্মতের জন্য। সেই নবীর কোনদিন কষ্ট দিও না রে উম্মতের দল। আমরা এত পাগল হইছি না নবীর বিরুদ্ধে কথা বলবো, আমরা এত পাগল হই না যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব। আল্লাহ নবীর সম্মান বাড়াইছে কুদ্দুরাই এটাও জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান। আমরা এত পাগল হইছি না যে শিরিক আর কুফরি করব। আমরা তো দলিল মূলে যতটুকু আমাদের বিবেকে ধরেছে আমরা কথা বলি। যদি আমার চাইতে বিবেকওয়ালা মানুষ থাকে আমারে বোঝাইব কথা কোন ঠিক কিনা বলে। একটা মানুষের অনর্থক হয়রানি করে ফেসবুকে ইউটিউবের ভিতরে কোন ধরনের বাক বিতণ্ডা তৈরি করে দিয়ে নিজের ভাইরাল করতে চেষ্টা করিয়েন না। একটা কথা মনে করি, নিজে তুলে ধরতে পারে না যদি আল্লাহ তার দিকে না তাকায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তুমি আমাকে নিন্দা করো, অসুবিধা নাই। যুবক আমি ওই নবীর শান গাই, আমি ওই নবীর গান গাই, আমি ওই নবীর কথা বলি যেই নবীকে আমার আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, যেই নবীকে আল্লাহ হাবিবুল খলিলুল্লাহ বলে নাই, যেই নবীকে আল্লাহ শফিউল্লাহ বলে নাই, যেই নবীকে আল্লাহ নাজিবুল্লাহ বলে নাই, যেই নবীকে আল্লাহ খলিফাতুল্লাহ বলে নাই,
অনুরোধ আপনাদের কাছে, আল্লাহর কাছে শুধুমাত্র ঈমান ভিক্ষা চাইবেন, শুধু ঈমান ভিক্ষা চাইবেন। কারণ এমন একটা সময় আসছে জ্বলন্ত আঙ্গা হাতে রাখতে যেমন কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হচ্ছে আমাদের ঈমান রাখতে। আমাদের মতন মাথায় টুপি লাগে, পাগড়ি লাগে, এবারে ওয়াজে বসে বসে বলবে নবী নাকি হাসরের ময়দানে বলবেন এভাবে, আমার গুনার পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয়, নবী নাকি নিজের ফেরাসিতে নিজে খুব পাগল হয়ে যাবেন। এই কথাগুলো যারা বলে আমি তো খুব চিন্তা করি ওরা কোন নবীর উম্মতি, এরা কিভাবে এই কথাগুলো বলে নবী নাকি হাসরের ময়দানে নিজের গুনার জন্য ফেরাসেন। নবীর কোনো গুনাহ আছে? তো আমার সমাজের কিছু শিক্ষিত যুবকরা এদের জন্য আবার খুব পাগল, মানে এদের দালালিও করে। আর যুবক, তুমি একটা কথা মনে রেখো, তোমার হাজার হুজুরের চাইতে আমার নবীর শান কম না বেশি? তুমি দেখ পাচ্ছে আমার নবীকে আঘাত করে কথা বলে, যে আমার নবীকে আঘাত করে কথা বলে তাকে লাঠি মেরে পাঠিয়ে দাও। আল্লাহ আকবার বলেন। হে আমার সিলেটবাসী, বিশ্বনাথবাসী, আমি শুধু একটি কথাই বলতে চাই, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আওয়াজ আসতে করে না। আমরা হাত হেরে যাওয়া জাতি নয়, আমরা বীরের জাতি। বাবা শাহজালাল তো সেই শাহজালাল যিনি আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে বাবা কবিকে বেরিয়ে চোর মার করে দিয়েছিলেন। শুনুন, নাও স্লোগান হবে ঈমানের আওয়াজে, কিন্তু কাউকে শোনানোর জন্য নয়। এই জজবা শুধু আজকের জন্য নয়। আমি তাহির বিশ্বনাথ আর আসতে পারি আর না পারি, সিলেটের জমিনে আর আসতে পারি আর না পারি, একটি কথা মনে রাখো, জীবন বারবার মরণ একবার। আজকে বিশ্বনাথের জমিন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু আমি একটি দাবি করব, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন করি এখনই। তিনি ঈদের মিলাদুন্নবীতে জাতীয় পতাকাকে উত্তোলন করার জন্য গেজেট প্রকাশ করে আমাদের হাজারো নবী প্রেমিকদের মনকে জয় করেছেন। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? ঠিক। আমি আর একটি দাবি করতে চাই, সম্মানিত বিশ্বনাথবাসী, সিলেটবাসী, আমি আর একটি কথা বলতে চাই। শুনুন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চেয়ারম্যান সাহেব বসা আছেন, স্থানীয় প্রতিনিধির মাধ্যমে আমি শুধু একটি কথাই বলবো, এই দেশে মাদকের বিরুদ্ধে আইন আছে, এই দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আইন আছে, এই দেশে খুন করলে আইন আছে, কিন্তু আরেকটি আইন আপনি পাস করুন। এই দেশে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, ওদের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে একটা আইন পাস করুন। শুধু বসে বসে নবীর বিরুদ্ধে বিষোদ্ধার করে কথা বলে এই নাস্তিক মুরতাদরা উলামায়ে কেরামদেরকে খেলার পুতুল মনে করে। আমি উলামায়ে কেরামদেরকে বলতে চাই, বিশ্বনাথের জমিন থেকে একটি কথা মনে রাখবেন, আমি দুইটা জিনিস পছন্দ করি না। বলবো, আমার পথ চলা কিন্তু অনেক স্পষ্ট, আমি সবার মতো নয়। আমি যা বলি স্টেপ বলি, দুইটা বিষয় আমি পছন্দ করি না। চেয়ারম্যান সাহেব এখানে এক নম্বর, থানায় গিয়ে অভিযোগ করো এমক মাহফিল হইলে মারামারি হবে, মাহফিল বন্ধ করুন, এগুলো আমি পছন্দ করি না। ওনার মাহফিল উনি করবে, আমার মাহফিল আমি করব। আমরা নিজেরা গিয়ে প্রশাসনের অনেকে দোষ দেয়, পুলিশ প্রশাসন বন্ধ করছে, মিথ্যা কথা। ওসি সাহেব নিষেধ করছে, মিথ্যা কথা। এসপি সাহেব নিষেধ করছে, মিথ্যা কথা। এক ধরনের মানুষ তাদের কাছে গিয়ে ভুল তথ্য দিয়ে সমাজের এমন একটা অরাজকতা ভাব সৃষ্টি করে। প্রশাসন হলো তারা তো দেখে না, অন্ধ। প্রশাসন তো সেখান থেকে আইডিয়া করতে পারে না গ্রামের মানুষ কখন কি ঘটনা ঘটায়। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কখনোই শত্রু ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী কখনো শত্রু নয়। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বন্ধু, এরা আমাদের ভয় নয়, এরা আমাদের সাহস। আপনারা সেই আইন শৃঙ্খলা বাহিনীর মস্তিষ্ককে মিথ্যা অপবাদ দিয়ে বিকৃত করার চেষ্টা করবেন না। আরেকটি কথা কখনো বলবেন না এমক আলেম, আমি কাউকে খুশি করতে বলছি আল্লাহ কসম,
একদম আল্লাহর কসম করে বলি, আমি দেখতে পাচ্ছি আমার আমার বাম পাশে প্রশাসন ভাইরা বসা, ডান পাশে বসা। আমি স্যারদেরকে খুশি করা নয়, আপনাদেরকে খুশি করা নয়, ওনারা তো মুসলমান, ওনারা তো মুসলমান। আমি যতগুলো ওসি মহোদয়ের সাথে কথা বলছি, এসপি মহোদয়ের সাথে কথা বলছি, ডিসি মহোদয়ের সাথে কথা বলছি, ওরা আমাদেরকে বারবার বলে হুজুর মাহফিল হোক, এটা আমরা চাই। কমিটিরা যেন আমাদেরকে একটু আগে বলে, নিরাপত্তার জন্য, সুশৃঙ্খল হওয়ার জন্য। এরা তো আমাদের বন্ধু, আমাদের সাহস। তো আমরা অনেক সময় ভুল করি, আমরা তাদের কাছে যাব। আর যারা গিয়ে প্রশাসনের কানকে ভারী করার জন্য মিথ্যা তত্ত্ব দিয়ে ভারী করতে চান, অরাজকতা সৃষ্টি করতে চান, মনে করবেন এরা কখনো ইসলামের ভালো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা বলেন? আর একটা কথা বলি, অনেক সময় অনেক ওলামায়ে কেরামদের মুখে শোনা যায় এমন বক্তাকে এমন জমিনে আসতে দেওয়া হবে না, এমন জায়গাতে আসতে দেওয়া হবে না। আরে বাবা, আপনি এরকম হুমকি দেন কেন? এমন বক্তাকে সিলেটের জমিনে আসতে দেওয়া হবে না, এমকের জমিনে ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকতে দেওয়া হবে না। এটা আমাদের জন্য শুভ লক্ষণ নয়। আপনি মাথায় রাখবেন একটা কথা, আপনি যেখানে বসে বক্তব্য দেন সেখানে অর্ধেক লোক আমাদেরও থাকতে পারে। আপনি বুঝতে পারেন একটি কথা, আপনি যে মেন্টালিটি নিয়ে কথা বলেন, আপনার কথাগুলোকে অর্ধেক মানুষ গ্রহণ নাও করতে পারে। আপনি যদি ঐক্যের কথা বলেন, সবাইকে নিয়ে ঐক্যের কথা বলেন, কাউকে মাইনাস করে নয়। আমি দাওয়াতি বাড়ি বাংলাদেশের একটা স্লোগান আছে, মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আপনি এমন ভাবে বলেন মনে হয় যেন আমার চট্টগ্রাম বিভাগটাকে আপনি লিজ নিয়ে গেছেন। এটা কেমন ধরনের কথা? এটা আলেমদের মুখে শোভা পাই না। এবং ছেলে ঢুকতে পারবে না, আমি এগুলো ইউটিউবে শুনলে আমি অনেক সময় আমার হাসতে ইচ্ছে হয়। এবং কেমন জায়গায় ঢুকতে পারবে না, এগুলো বন্ধ করে এইভাবে না। আমরা শুধু মুরব্বীদেরকে সম্মান করি। আমার বক্তব্যের ভিতরে সিলেট অঞ্চলের যত বড় আকাবের আছে, কাহার বিরুদ্ধে একটা কথা কখনো শুনছেন? কি ব্যাপার, কথা বলেন না কেন? শুনছেন? আমরা এটা বললে আমাদের ইসলামের যে সঠিক ভাবধারাটা আছে, এই ভাবধারাটাকে পুঁজি বানাইবো একদল নাস্তিক মুরতাদরা। মাঝে মাঝে কাজ করবো ওরা, নাম করবো আমার। আমি যদি বলি এমন আসতে পারবে না, রাস্তায় যদি একটা অ্যাটাক হয়, স্বাভাবিক যে ব্যক্তি বলছে আসতে পারবো না, আমি তার উপরে অ্যাকশন যাবো, স্বাভাবিক। আপনি তো কষ্টবিদ্ধ হবেন, কিন্তু কাজ করবে নাস্তিকরা, কাজ করবে অন্য দুশ্মনেরা, নাম করবে আপনার। এই কথাগুলো আর যেন আমরা না শুনি। আমরা ঐক্যের লক্ষ্যে পথ চলছি। আমার প্রতিনিধি হলো আমাকে বলবেন, এখন ইসলামের মাঠটা অনেক সুন্দর আছে, এই সুন্দর মাঠটা যেন আর নষ্ট না হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দিবেন কে? আরো জোরে বলেন কে? বুখারী শরীফের হাদিস। এখানে একজন আলেম আছেন, উনি খুব ভালো আমার সাথে ঠুট মিলিয়েছেন। আমি জানি না, চিনি না, কিন্তু এরপরে আমি বুঝতে পারি মর্নিং শোজ দাটে সূর্য দেখতে বোঝা যায় দিনটা কেমন যাবে। কারণ আমরা সবাই নবীর পাগল। দেয়ার ইজ নট আজকে সভাপতি, তাহলে আরো আমার আইডিয়া মিলে গেছে, আমার ধারণা মিলে গেছে। এবং রিয়েলি একজন আলেম, তিনি আমার সাথে ঠুট মিলিয়েছেন। আলেম যখন সভাপতি থাকে আমাদের কাছে অনেক ভালো লাগে, কারণ ওদের একটা ত্রুটি হলে উনি আমাকে ধরবে। হুজুর, বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুল আম্বিয়ায় লেখা আছে, নবী যখন হাসরের মাঠে সিজদায় পড়ে থাকবে, কেন পড়বে জানেন? আল্লাহ তখন কাহার থাকবে, আল্লাহর সামনে দাঁড়াইবো, এমন কোন প্লেয়ার হাসরের মাঠে নাই। আমার রাসূল সিজদায় পড়ে আছে, উম্মতের জন্য কাঁদতেছে। রাসূলের কাছে উম্মত গিয়ে বলবে, নবী গো, মাথা মোবারক তুলেন না। নবী তুলবে না। নবীর একটাই কথা, আল্লাহ এখন কাহার। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে রহিম হইয়া ডাক না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি মাথা মোবারক তুলব না। লাস্টে বুখারী শরীফ হাদিসটা কি? ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। হে বন্ধু, আপনাকে আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। এরপর আমি জানাইলাম মিজান, প্রমাণ করব আপনি নবীর সম্মান। সুবহানাল্লাহ। বুঝেননি কিছু? এখন যদি ফতোয়া দেন আল্লাহ যদি জানে তাহলে মিজানের পাল্লা টানাইবে কি লেগে? আল্লাহ মনে হয় ওজন জানে না, এর লেগে টানাইছে। ঈমান থাকবো? তো কিছু বিষয় আছে শুনতে বোঝা যায় না জানে কেমন। আল্লাহর প্রেমিকদের মধ্যে এমন কিছু প্রেমিক আছে, তারা যখন কথা বলে সেটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। এবার আপনি যদি কোন যে ওলি আল্লাহর জবান, আবার আল্লাহর জবান হইতে মেরে সিঁড়ি পেয়ে গেছে, এই কথার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করে আপনাকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন?
শুনতে দেখা যায় না জানি কি, বাস্তবতা এত কঠিন নয়, ইসলাম সহজ, কঠিন নয়। এবার আমার নবীকে বলবে এরফা আমর সিগা, উঠুন তুলুন রাসাটা, আপনার মাথা মোবারক, ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি আপনাকে দেব, ওয়াসফা তুশফা, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। আমরা কখনো বলি না নবী নিজে নিজে সুপারিশ করবে, আল্লাহ ক্ষমতা দিবে নবী সুপারিশ করবে। আমরা কখনো বলি না নবী নিজে নিজে গায়েব জানে, আমরা বলি আল্লাহ নবীকে জানাইছে বলেই নবী জানছে। আমরা কখনো বলি না যে ধনভাণ্ডার আমার নবী সব রয়ে গেছে, আল্লাহ খালি হয়ে গেছে। আরে আল্লাহ সকল ধনভাণ্ডারের মালিক, সত্য, এটা কোরআনে আছে, আবার বুখারী শরীফের মধ্যে আছে। আমার নবীকে ওই ধনভাণ্ডার সমূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধনভাণ্ডারের চাবি দিয়েছেন, সেটাও সত্য। হাদিসের মোতাবেক অস্বীকার করলে কি হয় জানেন? আপনি যে কথা বলতেছেন, আপনি যে পাবলিককে বুঝাইতেছেন, মনে হয় আল্লাহ